না বন্ধুরা। ওই যে এখানে মার কান্নার একটা কারণ আছে যে তুমি ইউটিউব করো ফেসবুক করো তাই জন্য তো পড়াশোনা করো না, কথাটা আংশিক ঠিক। রেজাল্ট বেরিয়েছে, এই হচ্ছে আমার রেজাল্ট। দেখো, শুধু দেখো, ভালোবাসাটা দেখো। কি খাওয়াচ্ছে এটা কাকিমা? আইসক্রিম না মিষ্টি? মিষ্টি। দেখো বন্ধুরা, তো আবার আমি কাঁদবো। আমার মানে কি বলবো, আমার আজকে চোখের জল মানে। এবার আমি একটা জিনিস দেখাতে চাইছি। আজকে তো তোমরা জানো আমার রেজাল্ট বেরিয়েছে, এই হচ্ছে আমার তো আমি পেয়েছি হচ্ছে টোটাল 500-তে 383, মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার 76 কত %। আচ্ছা ওইটা পরে বলবি, আমি এইটা বলি বন্ধুরা, তোমাদেরকে আমি সবসময় বলি না যে শান্টুর একজন ঠাকুমা আছে আমাদের পাশের বাড়ি, সে আমার মতোই মানে আমার থেকেও বেশি ছোটবেলায় শান্টু সারাদিন ওদের বাড়িতে থাকতো। আর এই কাকিমা শান্টুর পটি পর্যন্ত পরিষ্কার করেছে। এই কাকিমার বাড়িতেই শান্টু বড় হয়েছে। আর শনিবার করে আমরা নিরামিষ খেতাম, তো কাকিমার বাড়িতে শান্টু বহু বছর মাছ ভাত খেয়ে এসছে। কাকিমা নিজে হাতে মেখে খাইয়ে দিত। তারপরে যখন কাকিমার বৌমা আসলো, কাকিমার বৌমাও ওকে খাইয়ে দিত। মানে এত ভালোবাসা, এত আদর যত্ন ওদের বাড়ি থেকে পেয়েছে, ওদেরকেও আমরা কোনোদিন ভুলবো না বন্ধুরা। ওই যে এখানে মার কান্নার একটা কারণ আছে। মাকে আমি বলেছিলাম আমি মাধ্যমিকে স্টার পাবো, কিন্তু আমি মাধ্যমিকে জাস্ট 20 থেকে 22 নম্বরের জন্য সেটা পাইনি, ঠিক আছে? তো খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল বাড়ির সবাই, মানে বুঝতেই পারো, মানে এত দৌড়গোড়া এসে মানে তীরে এসে দড়ি ডুবেছে। তো আমি উচ্চ মাধ্যমিকে বলে ভেবেছিলাম আমি নিজেও স্টার পাবো না, আমি বাড়ির সবাইকে বলছি আমি কিন্তু পাবো না, ফার্স্ট ডিভিশন পেতে পারি, স্টার হয়তো পাবো না। কিন্তু যখন উচ্চ মাধ্যমিকে স্টার আমি পেলাম, তো সেটা আনএক্সপেক্টেড, তার জন্যই কিন্তু মা আবেগ ধরে রাখতে পারছে না। সত্যি তাই। আর কতটা ভালোবাসে কাকিমা দেখো, সাথে করে মিষ্টি নিয়ে চলে এসেছে নাতিকে খাওয়াবে বলে। এগুলো মানে এগুলোতে কান্না আসে, এগুলো প্রচন্ড আবেগপূর্ণ একটা জিনিস। কাকিমার আজকে বয়স হয়ে গেছে, কাকিমা তখন অনেক ইয়াং ছিল, আমার ছেলেকে খুব ভালোবাসতো, খুব খুব। তো যাই হোক, তোমরা বলো কমেন্টসে তোমাদের বাড়ির কেউ যদি দিয়ে থাকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক, তাদের তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে শান্টু রেজাল্ট বেরোবে, দিদি শান্টুর রেজাল্টটা আমাদেরকে জানিও। তো শান্টু তো সোশ্যাল মিডিয়ায় কাজ করো, অবশ্যই শান্টুর রেজাল্ট তোমাদেরকে জানাবো। শান্টুর রেজাল্টটা বেরোনোর সঙ্গে সঙ্গেই আমি তোমাদেরকে ভিডিওটা পোস্ট করছি। শান্টু ভালো নাম্বারই পেয়েছে, স্টার পেয়েছে, তোমাদেরকে তো বললামই। তো তোমরা সবাই অনেক ভালোবাসা দিও, শান্টুকে আশীর্বাদ করো। এখন কলেজে ভর্তি হবে, আর ও যেন একটা ভালো মানুষ হতে পারে। সব থেকে বড় জিনিস হচ্ছে এইটা, বড়দেরকে সম্মান করতে পারে আর ভালো মানুষ হতে পারে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। আর তোমরা ভালোবাসা দিও শান্টুকে সামনে এগিয়ে যাওয়ার পথে। আর কি বলবো, আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আমি ভাবিনি আমি স্টার পাবো। সত্যি কথা বলবো, আমি একদমই চিন্তা করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি পড়িনি খুব একটা। হ্যাঁ, মানে আমি পড়াশোনা একদমই করিনি, মানে ইউটিউবের কারণে, ফেসবুকের কারণে। যদি অনেকে বলে অনেক কথা যে তুমি ইউটিউব করো ফেসবুক করো তাই জন্য তো পড়াশোনা করো না, কথাটা আংশিক ঠিক। কারণ হচ্ছে অনেক সময় আমি এতে দিই, অনেক ভিডিও বানানোর জন্য দিই। তো আমি যে রেজাল্টটা করেছি ওটা আমি লাস্ট 1 মাস পড়েছি, লাস্ট 1 মাসই আমি পড়েছি। তার আগে 4-5 মাস আমার বোনের সাথে কোনো সম্পর্ক ছিল না। এটা একদম পড়াশোনা করেনি। আমি তো ভেবেছিলাম খুব খারাপ রেজাল্ট করবে, একদম পড়াশোনা করেনি। আমার ক্যামেরার পেছনে আমার বাপি আছে, সে বলেছে তুই কি মেরে কেটে সেকেন্ড ডিভিশনটা কি যেতে পারবি? বিশ্বাস না হলে তোমরা জিজ্ঞেস করে নিও বাপিকে। হ্যাঁ, যে বলেছিল আমাকে রেজাল্ট বেরোনোর আগে পরীক্ষায় তুই কি মেরে কেটে সেকেন্ড ডিভিশনটা যেতে পারবি, এই কথা বলেছিল কিন্তু। হ্যাঁ, কিন্তু আমি জানতাম ও ফার্স্ট ডিভিশন যাবে, ও এতটা খারাপ না পড়াশোনায়। আমি জানতাম ফার্স্ট ডিভিশন যাবে, কিন্তু স্টার পাবে এটা সত্যি ভাবতে পারিনি। 2টো সাবজেক্টে লেটার পাবে এটাও আমি ভাবতে পারিনি। কিন্তু ও পড়াশোনা করেনি, সেরকমভাবে পড়াশোনা করলে ও অনেক ভালো রেজাল্ট করতো। আরও ও সেরকমভাবে পড়েনি, নাম্বারটা ওই জন্য আর একটু বাড়তো। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো, ভালোবেসো ওকে। আর সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, সেখানে তোমরা ভালোবাসা দিও। অনেকে নেগেটিভ কমেন্ট করো, তাদেরকেও আমার অনেক ভালোবাসা। যারা পজিটিভ কমেন্ট করো তাদেরকে তো অবশ্যই ভালোবাসা। সুমি উজ্জ্বল তো আছেই আমাদের জীবনে ভগবানের মতন, প্লাস আর আমাদেরকে খুব ভালোবাসে। চলো ভিডিওটা এই পর্যন্ত। আর ওরা আর মা যাদের কথা বলছে, মামা অলরেডি আমাকে ফোন করে কিন্তু কনগ্রাচুলেট করে দিয়েছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শেষ করছি। তোমাদের কার কি মানে মতামত কমেন্টসে জানিয়ে, চলো বাই।